কিভাবে করবো এভাবে এভাবে যেভাবে মন চায় করুন বলবো আলহামদুলিল্লাহ সব ঠিক আছে খেজুর ধুয়ে খেতে হবে যাই করেন খেজুর কিন্তু ধুয়ে খেতে হবে ভাই খেজুর আদা আমার কণ্ঠ বেরোচ্ছে না রে ভাই এদিকে আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তবে আপনার গরমের যে গরম পড়তেছে, আসলে এই গরমের ভিতরে ভালো না থাকাটাই স্বাভাবিক। সো তারপরেও ভালো আছি। জাহাঙ্গীরনগরে আজকে ইফতারের পার্টি অ্যারেঞ্জমেন্ট করব, তো সবাইকে রিকোয়েস্ট থাকবে যেন সবাই আসে। তো আজকে সেই ইফতার পার্টি, তো সবাই আসতেছে আর আমার কেনাকাটা অলরেডি সবই কমপ্লিট। তো ওখানে যে আমরা ইফতার মানে খোলা আকাশের নিচে ইফতার করব। সো আর কথা বাড়াবো না, চলুন আমরা থালি পারে একবার বেরিয়ে পড়ি। ওকে, ওরে বাবা কি ছিঁড়ে গেল নাকি? এটার নাম মূলত অ্যাকশন ক্যামেরা। এ কো ইমন, হ্যাঁ কোথায়? তাহলে আমি 20 মাইলের ওখানে গেলাম, 20 মাইলের ওখানে গেলাম, তুই 20 মাইল আয়। হ্যাঁ হ্যাঁ 20 মাইল আয়, 20 মাইল আয় তাড়াতাড়ি। জোরেও যাইতে পারতেছে না, কারণ পিছে একটা ব্যাগ বান্ধা, কারণ যখন তখন পুড়ে যেতে পারে, পুড়ে গেলেই সব গেল। সব ধুয়ে নিয়ে এসেছি বাসা থেকে, মিনিমাম আধা ঘন্টা তো লাগবেই প্রসেস করতে। আমার মনে হয় না যে এখানে তরমুজ পাওয়া যাবে, এই প্রান্তিকের সামনে পাওয়া যাবে, বাট এখানে পাওয়া যাবে না। এখানে আয়। কত 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 40 টাকা রাখো। কম কত মামু? এ মামু দেবো কত, কও কত দেবো? 240 টাকা রাখো। এ তুমি কি দাম বলছো? এ সেদিনকে আমি কিনলাম 100 টাকা করে। কত দেবো ক, তুই ক। 140। এ মামু তোমার দাম না বেশি হয়ে যাচ্ছে। কত দেবো ক বলো? এ মামু কত দেবো? 240 নিতে পারবে। এত দাম কে? তাহলে তো পল্লী বিদ্যুৎ থেকে হয়তো একটা তরমুজের দাম, মামুটু আগাও, সামনে আগাও, 240। গত পরশু দিন কিনলাম 100 টাকা করে। লোক কই? মামু কত? এ কত কত কত?
কিনা লাগবে না ভাই, ওইটাই নিয়ে যায়। পল্লী বিদ্যুৎ থেকে নিয়ে আসলে ওইটাই নিয়ে যায়। এ মামা একটু কম টম নাও, তোমাদের 200 টাকা দিচ্ছি। কোনটা যেন 200 টাকা দিলাম মামু। যদি খুশি হয় নেন, নাহলে করার নাই কিছু আমার। না এটি বান, একটা বড় পলি নিয়ে আসতে তো রে। গিট মার ভালো করে গিট মার, পড়ে যাবে রে। হ্যাঁ চ চ চ চ চ চ চ চ। আমার কাছে একটা জিনিস খুবই ভালো লাগে, সেটা আপনার বাইরে যতই গরম থাকুক ক্যাম্পাসের ভিতর ঢুকলে ক্যাম্পাসের ভিতর ঢুকলে মানে প্রচুর ঠান্ডা, মানে বাইরের যে গরমটা ভিতরে আসলে পুরা ওয়েদার ডিফারেন্ট। ভাই এই মাঠে বসি, ওই মাঠে মানে দুনিয়ার লোকজন বেশি। হ্যাঁ তাহলে ওইদিকে যাই, ওইদিকে যাই বসি। এই জায়গাটা ভালো হবে। এই জায়গাটা ভালো হবে। ফাইনালি আমরা চলে এসেছি জাহাঙ্গীরনগর। আর এখানে আমাদের ইফতারের যে ইফতারের যে প্রসেসটা ইমন করতেছে, তার কাছে ভাই করতেছে। অলরেডি সবাই চলে এসেছে, আমরা একটু। আর এখানের যে প্লেসটা সত্যি অসাধারণ। আপনার যখন এখানে আসবেন, বিশেষ করে ইফতারের সময় মাঠে মানে আপনি যে এক জায়গায় বসবেন সেই প্লেসটাও পাবেন না। আপনি যদি দেরি করে আসেন তাহলে তো কোনো কথাই নেই, এখানে আপনার সেই জায়গাটাও পাবেন না, মানে এত লোকজন এখানে হয়ে থাকে। যে কারো নিয়ে আসেন নাই আজকে ফার্স্ট না, এটা রানিং আছে, রানিং আছে। আমি উঠতেছি, হ্যাঁ এটা তো আমি উঠতেছি। বুলবুল ভাই এখন আছি জাহাঙ্গীরনগরের সামনে। ভাই ক্লাসও কম আনছে, গিলা জানি যে 10টা, সমস্যা নাই রে ভাই। আমার ভাই আমারে বললো যে 8 জন না 9 জন আসবে, সমস্যা নেই। আমরা আপনারা কিভাবে করবো এভাবে? তো খাওয়া যাবে এভাবে আরে যেভাবে মন চায় করো। কিছু বলেন ভাই, আপনি কিছু কোনটা বলবো? কিছু বলেন। আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। ভাই খেজুর কিন্তু ধুয়ে খাইতে হবে। কিছু ধোয়া সব হ্যাঁ খেজুর, কিছু বলেন। খেজুর ধুয়ে খেতে হবে, যাই করেন খেজুর কিন্তু ধুয়ে খেতে হবে ভাই। খেজুর আদোয়া খাওয়া যাবে না। কিছু বলেন ভাই। আমার কণ্ঠ বেরোচ্ছে না রে ভাই। অফ করে দিই। হ্যাঁ এই ভাই এই দেখেন কি অবস্থা করেছে, বাসের লাগে মেরে দিছে। আরে আল্লাহ পুরা পাঙ্খা। কি হয়েছে ভাই কল তো? পাশে ভাই দুঃখের বিষয় কি জানেন, আমি দেখতে পারি না, কারণ আমি আবার ঢুকছি পাম্পে। আরে আমি ঢুকে গেছি আমি পাম্পে। বলি ভাই, আমার পিছনে প্রাইভেট কার, সামনে হলো বাস, ঠিক আছে? এতটুকু জায়গা আছে, একটা গাড়ি ঢোকার মতো জায়গা আছে, আমি ঢুকে দিচ্ছি। বাউলি মেয়েটা ওয়ার ঢোকা হয়।
তো আপনি নাই খাবেন। ভাই মেয়ে কই? ভাই ভাই আমরা কই? এদিকে ভালো ক্যামেরা হলো। ভাই ভাই বুলবুল ভাই কামাল ভাই দিকে ওদিকে চাইবো কে এদিকে চাইবো কে করে না কামাল ভাই কামাল ভাই এবার কামাল ভাই এ বুলবুল ভাই বসে ভাই আসেন দিন